গুড মর্নিং, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আমি চটপট বিছানাটা গুছিয়ে নিয়েই তোমাদেরকে আগে দেখিয়ে দেবো যে আমি কি কি শাড়ি জামা কাপড় কিনেছি। এখন সকাল সকালই বসে পড়েছি তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে নিয়ে ওঠাবো বলে। সকালবেলা তো স্কুল চলে গেছে জিম্মা, আজকে শুক্রবার, সুবির অফিস বেরিয়ে গেছে, এখন 9:30 বাজে। তো চলো আগে তোমাদের এটা দেখাবো, তারপরে আমি ব্লগটা স্টার্ট করব। তো জিম্মারটাই আগে দেখাই। ওই যেটা যেটা পিঙ্ক কালারের দেখছিলে সেটাই ও নিয়েছে। এটা আর খুলছি না গো, যখন পরবে তখন তো দেখতে পাবে। এই যে এইটা দাঁড়াও একটু খুলে দেখাই। এই যে এইটা হচ্ছে টপটা, আর এটা না এরকম মানে অ্যাডজাস্ট করে নেবার, বেঁধে নেওয়ার আছে, কাজে অসুবিধা হবে না ওর কোমরে। এইটা ওপরটা, আর যেটা আর কি পরছিল না ওইটাই নিয়েছে, মানে ওর এরকমই কালারের ইচ্ছে ছিল। এই যে এটা আর আমি খুলছি না, বেশ বাগিয়ে দিয়েছে, তার সাথে দোপাট্টা আছে, মানে এক কালারের দোপাট্টা। এইটা হচ্ছে ওর, এর সাথে কত কিছু কিনেছে দাঁড়াও দেখাই। আর এই জিনিসগুলো কি বলতো, একটু মানে ক্রিস নষ্ট হয়ে গেলে এগেলে পুজোর সময় বটে, বিয়ে বাড়িতে পরবে ব্যাস। এটা বাবা বক্সটা তুলে রাখি, এই জন্য এত বড় বক্সে দিয়েছে। এবার এই বক্স যে আমি কোথায় উঠিয়ে রাখবো পড়া হয়ে গেলে, সেটাই হচ্ছে কাণ্ড। এই যে এই দোকানটা থেকে কিনেছি, স্মিতা স্টোর্স, মানে তোমার ট্রেজার আইল্যান্ডে। ওইটার সাথে ম্যাচিং করে এই যে চুড়ি নিয়েছে, এটার সাথে ম্যাচিং করে এক সেট নিয়েছে, আবার এই এক সেটও নিয়েছে। এগুলো ওর সাইজের আর কি। আর দুল নিয়েছে একটা, এইটা ভালো না দেখতে, কিন্তু ও পরতে পারবে কিনা জানি না, এটা বড্ড ভারী। বলছে তো পারবো, কিন্তু বেশিক্ষণ মানে আধ ঘন্টা কেটে গেলেই বলবে তো মা কানে ব্যথা করছে। আর একটা নিয়েছে, সেটা একদম লাইট ওয়েট। এইটা খুব সুন্দর, দেখো লাইট ওয়েট, মানে আমার মনে হচ্ছে আফটার অল এটাই পরতে হবে। যাই হোক, এইগুলো গেল ওর লেহেঙ্গা আর চুড়ি। এবার কি প্রবলেমটা জানো তো, জিম্মার না যত ড্রেস সবই ওই জিন্স, স্কার্ট, ফ্রক, টপ এরকম, মানে এই ধরনের এথনিক খুব একটা বেশি কিছু নেই। আছে একটা দুটো, মানে ওই একটা বিবাহ থেকে আছে পুরো আর কি সেট, আর তোমার আর একটা দুটো আছে, ব্যাস আর বেশি নেই। যে মানে এবার এই বিয়ে বাড়িতে ধরো, বিয়ে বাড়ির দিনে সকালবেলা কি পরবে, তারপরে ধরো আইবুড়ো ভাতের দিনে কি পরবে, না মা আমি জিন্স পরবো না। যাই হোক, আরেকটা সালোয়ার কেনা হয়েছে, আরো কিনতে হবে ওর, আরেকটা কিনবো। সেটা ভাবছি ওই রিলায়েন্সে না এখন খুব দিচ্ছে, মানে অফার দিচ্ছে, তোমার 3,500 টাকা শপিং করলে 2,000 টাকা শপিং ফ্রি, মানে 5,500 টাকা তুমি জিনিস কিনতে পারবে। এইটা একটা কিনেছি, দেখো তো কেমন। এবার এটা ওর গায়ে একটু কুটকুট করছে, ও এত সমস্যা করলে হয় বলো। তো এইটার সাথে এই যে রানী কালারের একদম প্যান্ট, এইগুলো ট্রেজার থেকে কিনেছি। এবার কি জানো তো, ট্রেজার আইল্যান্ডের এই সালোয়ার কামিজগুলোর ফিটিংসটা খুব একটা ভালো হয় না, মানে আমার ক্ষেত্রেও আমি দেখেছি, আমারও ভালো লাগে না, আর জিম্মার ক্ষেত্রেও তাই। আর বরং জিম্মার ফিগারে তো ভালো ফিটিংস হয়ে যাওয়া উচিত, কিন্তু হয় না। আর এটা তো মানে ওখানকার গুলো একটু বড় বড়, এটা আবার একটুখানি সাইড ফাইড মারতে হবে, ঠিকঠাক করতে হবে, সে যাকে করা যাবে। সেটা তো পাড়ায় টেলার আছে, সেটা দিয়ে করব। এবার চলো শাড়িগুলো দেখাই। আচ্ছা, একটা এই শাড়িটা কিনেছি, আমার এত পছন্দ হলো না, এই কম্বিনেশনটা দেখো,
আচ্ছা, শাড়িগুলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই, বুঝেছো? তাহলে খুব ভালো বুঝতে পারবে। এই কম্বিনেশনের একটা, আচ্ছা হাতে আগে দেখিনি, তারপরে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। কি জিনিস, কি শাড়ি বলতে পারবো না, ওরা একটা কি নাম বললো ভুলে গেলাম। এইটা একটা, আমার মনে হচ্ছে শিলটুকে যে শাড়িটা আমি দিয়েছিলাম ওই সেম শাড়ি। আচ্ছা, একটা এই কিনেছি গোল্ডেন কালারের। এবার ওই যে গঙ্গা যমুনা টেলার, হ্যাঁ তোমরা জিজ্ঞাসা করছিলে গঙ্গা যমুনা টেলারটা কোথায়। গঙ্গা যমুনা টেলারটা নিউ মার্কেটেই। নিউ মার্কেটে তোমার ওই যে গোল চক, না হোমসের যে না হোমসটা, এখানে না হোমস থেকে সোজা চলে গেলে এবার যে কাউকে জিজ্ঞেস করলে গঙ্গা যমুনা টেলার বলে দেবে, নিউ মার্কেটে। এইটা একটা নিয়েছি, এটা উল্টো পাট করেছে ওরা, ব্লাউজ পিস কেটে নিয়েছে আর সব কটা শাড়ি উল্টো পাট করে দিয়েছে। আমি তোমাদেরকে সোজা করে দেখাচ্ছি। আর একটা কিনেছি এইটা। তোমরা আমাকে অনেকে বলেছো যে কাঁথা স্টিচ সবুজ শাড়িটা ভালো মেহেন্দিতে পরার জন্য, আবার অনেকে লিখেছো না মেহেন্দি অনুষ্ঠানে কাঁথা স্টিচটা ঠিক মানাবে না, কাঁথা স্টিচটা ট্রেডিশনাল। তাই জন্য ভাবলাম তাহলে এই মেহেন্দি কালারেরই একটা শাড়ি কিনি, দেখি যদি পরা যায়। তো চলো এগুলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তো এই দেখো, এইটা হচ্ছে এই শাড়িটা। কি শাড়ি ঠিক বুঝতে পারছি না, তোমরা যদি নাম জানো তো বলো তো। এই দেখো, খুব হালকা শাড়িটা, কিন্তু কম্বিনেশনটা না আমার ভীষণ ভালো লাগলো। আর এই কালারের ব্লাউজ আছে। আর এইটা দেখো, এইটা কি শাড়ি সেটাও জানি না, সেটাও বললো নাম। এই যে পাটটার মধ্যে কিরকম ভাঁজ পড়ে গেছে দেখো। এটা এইরকম কালারেরই ব্লাউজ মনে হচ্ছে, তাও ভুলে গেছি। এটাও কি শাড়ি বলো, কেমন হয়েছে শাড়িটা সেটাও বলো। আর আমার তো সব থেকে পছন্দ হয়েছে এই শাড়িটা। এটার দামটাও একটু বেশি নিয়েছে অনেকটা, কিন্তু ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর লাগলো না শাড়িটা। এবার সুবীর বলছে এটা শাড়ি না কাপড় না কাগজ, সেই রকমই লাগছে। কিন্তু দেখো পাড়ের সাথে কম্বিনেশনটা এত ভালো লেগেছে না আমার। তো এই তিনটে শাড়ি আমি কিনে ফেলেছি। এটার সাথে এরকম গোল্ডেন ব্লাউজ, বানানোর পরে দেখাবো। 4 তারিখে দিয়ে যাবে বলেছে। ওই ওরা না বানিয়ে আমাকে বাড়িতেই পৌঁছে দিয়ে যায়। ভালো হয়েছে না? কোন শাড়িটা তোমাদের সব থেকে ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো এই ছিল আমার নিউ মার্কেটের শপিং। তো কোনটা ভালো লাগলো অবশ্যই বলবে। ব্লাউজগুলো আসলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর গঙ্গা যমুনাতে আমার তো বেশ ভালোই ফিটিংস হয়, এবার কার কিরকম হয় আমি জানি না, বাট আমার যেটা করে ওরা ভালোই করে। আর আমার তো একবার মাপ দেওয়ার আছে, সেই কাগজটাই আমি রেখে দিয়েছি, সেই কাগজটাই সবসময় ওদেরকে দিয়ে দিই, ওরা টুকে নেয়। আর কাগজটা আমি আবার যত্ন করে ব্যাগে রেখে দিই, মানে আমার মাপটা, তাহলে 50 বার মাপ দিতে হয় না। তো যাই হোক, এই হলো। তো চলো এবারে তো অন্যান্য কাজকর্ম শুরু করতে হবে। আর একদিন না ওই রিলায়েন্সে যাব, তোমাদেরকেও দেখাবো যে ওখানে কিরকম কি চলছে, কারণ জিম্মার জন্য আর কয়েকটা জিনিস কিনতে হবে। আর জিম্মার সব উইন্টার ওয়্যার গুলো একদম ছোট হয়ে গেছে, ও ভীষণ লম্বা হয়ে গেছে, তো সব এরকম ছোট ছোট হয়ে গেছে, ওগুলো আর পরে বেরোনো যায় না, মানে পড়তে টরতে যাওয়া যায়, সেই আমারগুলো নিয়ে টানাটানি করে। সেই জন্য ওকে একটা দুটো কিনে দেবো ওই সবগুলো। আজকে রান্নার বেশি চাপ নেই, কারণ বেরিয়ে গেছে ওরা সবাই। জিম্মা তো দুপুরবেলা কিছু খায় না, বিকেলবেলা যখন স্কুল থেকে আসে ও রুটি খেতে চায়, তা ওর জন্য একটু রুটি আলুর দম করে রাখবো। আর ডিমের কারি করব, মানিও খাবে সব ভাত দিয়ে। আর ডিমের কারিটা থাকলে কি রাত্রেবেলা হয়ে যাবে, ডিমের ডালনা করলে। রাত্রেবেলা সুবীর ভাত খেতে চায় ভাত খাবে, রুটি খেতে চায় রুটি খাবে, যেটাই খাবে, মানে ডিমের কারি করা থাকলে ডিমের ডালনা সেটাতে কিন্তু হয়ে যায়। যদি সেরকম কিছু বলে তো একটু আলু ফুলকপি ভাজা করে দেবো। ফুলকপি আলু ভাজা খেতে কত ভালো লাগে না, এই সময় ভীষণ ভালো লাগে। আর ইন দ্য মেন টাইম দেখো আমি এই কিচেনের লাইটটা একটু বাড়াচ্ছি, মানে তোমাদেরই সুবিধের জন্য। তা ওই দাদা এসেছেন, তো চলো ঝটপট এই 11 এগ বয়লারটা বের করে ডিম সিদ্ধ করে নিলাম।
তো বানাচ্ছি ডিমের ডালনা। ডিমের ডালনাটাই শুধু বানানোর আছে, আলুর দম বানানো আমার হয়ে গেছে। তো এই দেখো জিম্মা স্কুল থেকে এসে গেছে। এই মিয়ামরের এই কেকটা নতুন, মাটিতে রাখে কেউ দেখেছো? মানে এটা প্লেট নিবি তো? এনে 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 এই দেখো, এটা স্ট্রবেরি দেওয়া নতুন কেক। মানে এই পেস্ট্রিটা নতুন এসছে, ওরা তস হয়েছে না। আর এই ফলটা কাটবে, এটার জন্যও তস হয়েছে না। চলো এটাকে ধুয়ে আনি। রাখার সময় একবার ধুয়ে রেখেছিলাম, আর একবার একটু ভালো করে ধুয়ে নিলাম। তুই কাটবি? আমি কাটবো? এখন খেতে ব্যস্ত? এটা খোসা ছাড়াই কিনা জানি না, কি শক্ত রে। এটা এরকমই খায়? টমেটো নাকি রে এটা? আর আগে ওইটা খাচ্ছি, সেটা তাহলে মিষ্টি কি করে লাগবে? আমার মনে হয় খোসা ছাড়াতে হয়, মনে হচ্ছে খোসা ছাড়াতেই হয়। আর খাবো না। ড্রাগন ফ্রুটটা এক্ষুনি আর কাটিস না, এতগুলো ফল একসাথে কাটলে। খেয়ে দেখতাম মিষ্টি কিনা। এটা আগে খেয়ে দেখ, ওই প্লেটটা দে। খেয়ে দেখছে, দেখো কেমন। কেমন খেতে? কপির মতন। কপির মতন? আম। কাঁচা আম। বিস্বাদ না, কাঁচা আম তো টক হয়। মিষ্টি কাঁচা আম। এর কোনোই স্বাদ নেই। পেঁপে, পাকা পেঁপে। $100 দিয়ে কিনলো। হ্যাঁ, না মিষ্টি আছে, পরে লাগছে মিষ্টিটা। আসলে আগে পেস্ট্রিটা খেয়ে তারপরে এটা খেলে মিষ্টি লাগে। মিষ্টি না? আমের মতো। খুব মিষ্টি। প্রথমটা বিস্বাদ লাগছিল, কেন বলতো? ওই পেস্ট্রিটা খাওয়ার জন্য। আলু তো আর না, কষা কষা আলুর দম। দুটো না একটা। প্লিজ, আজকে পেটটা খুব ভার, প্রচন্ড ভার। চাউমিন খেয়েছি, চিলি পটেটো খেয়েছি, স্যান্ডউইচ খেয়েছি, পিৎজা খেয়েছি। তুমি চামচ দাওনি আমাকে ফ্রাইড রাইসের।
দেখলে তো জিম্মা রুটি কিছুতেই দুটো নিল না, একটা রুটি নিল। এবার একটু পরেই খিদে পাবে, একটু পরে ওর আন্টি আসবে, আন্টির কাছে পড়বে, তারপরেই খিদে পাবে। আর দেখো আমি ওকে আনতে গেছিলাম স্কুল থেকে, তখনই ফেরার পথে এই লেবু, কমলা লেবু আর দুটো কদবেল নিয়ে এসেছে। এবছর শীতকালের প্রথম কমলা লেবু আর দুটো কদবেল কিনে এনেছি। এত ভালো খেতে লাগে কদবেল বলো মাখলে। এই কমলা লেবুটা এখন খেয়ে দেখছি টক না মিষ্টি। খুব একটা টক নয়, আর খুব মিষ্টি তো নয়। এমনি ভালোই, খুব একটা টকও নয় আর একদম গুড় গোলা মিষ্টিও নয়, কিন্তু ভালো। আজকে ওয়েদারটা না কিরকম মেঘ করে করে আছে, নিম্নচাপ হয়েছে মতন। তার মানে হয়তো এক পশলা বৃষ্টি টিষ্টি কিছু হবে, তারপরে জম্পেশ ঠান্ডা পড়বে। আর আমাদের তো বিয়ে বাড়িতে শাল গায়ে দিলে ভাল লাগে বলো? সেজে গুজে শাল গায়ে দেওয়া। অনেকে শাল গায়ে দিয়ে ঘুরছে, আমি এখনো শাল গায়ে দিয়ে সোয়েটার গায়ে দিয়ে বেরোইনি রাস্তায়। মানে ঘরে না, ওই জিম্মাকে ভোরবেলা ছাড়তে গেছিলাম একদিন, ঘরে সকালের দিকে একটু হালকা চাদর গায়ে দিচ্ছি, বাট এমনি রাস্তায় বেরোইনি। এমনি লেবু জাতীয় যে কোনো ফল আমার খুব ভালো লাগে। পাতি লেবু, তারপর তোমার কমলা লেবু, মুসাম্বি লেবু ভালো লাগে খেতে, বাতাবি লেবু। জিম্মা এখন পড়তে বসেছে, ওর আন্টি এসছে পড়াতে, তো একটু পড়ে উঠেই তো খিদে পাবে। এটা আমি দিশানো হোল হুইট পাস্তাটা দিয়ে পাস্তা বানাবো। এটা প্রায় প্যাকেটটা শেষ, অবশ্য আমার কেনা আছে নতুন প্যাকেট স্টকে। তো এটা এখন আগে ওকে বানিয়ে দিই, বেশি নেই খুব একটা, তো এখন তো অন্য মানে একটা অল্পই খাবে। আর এইটা একটু দেবো, এই মেয়োনিজটা। তো দেখো পাস্তাটা বানানোর জন্য আমি এখানে এই অলিভ অয়েলটা ইউজ করছি, এটা ইডেবল অলিভ অয়েল, খুব ভালো। তো চলো বানিয়ে ফেলি। দেখো এখানে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর দেখো এই লাইট গুলো জ্বালিয়েছি সন্ধ্যেবেলা, একটু কি ভালো লাগছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিতে। আজকে